আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল কারীম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, মহান আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের সুন্দর আয়োজন। আজকে আমরা চমৎকার একটি বিষয় নিয়ে কথা বলবো, তা হলো কৃতজ্ঞতা জ্ঞাপনের গুরুত্ব, শুকরিয়ার গুরুত্ব এবং শুকরিয়া আদায়ের পদ্ধতি। এ বিষয় নিয়ে কথা বলার জন্য আমাদের স্টুডিওতে যোগ দিয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, প্রখ্যাত আলেম দ্বীন ফজিলত শেখ মুফতি মোহাম্মদ মুস্তাফিজুর রহমান কাসিমি, খতিব, বাবলি কেন্দ্রীয় জামে মসজিদ, তেজগাঁও, শিল্প এলাকা, ঢাকা। আসসালামু আলাইকুম। মোহতারাম, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। আজকে আপনার কাছে আমরা শুনবো যে কৃতজ্ঞতা জ্ঞাপন সম্পর্কে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে হাকিমে বড় চমৎকার বলেছেন যে শুকরিয়া বা কৃতজ্ঞতা জ্ঞাপন করলে আল্লাহ তাআলা নিয়ামতকে বাড়িয়ে দেন। আমাদের সকল কিছুই তো আল্লাহ পাকের নিয়ামতের অন্তর্ভুক্ত। সুতরাং আমরা আপনার কাছে আজকে যে বিষয়টি শুনবো যে শুকরিয়া আদায়ের গুরুত্ব, তাৎপর্য এবং আদায়ের পদ্ধতি। ধন্যবাদ আপনাকে। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ই'মালু আলা দাউদা শুকরা ওয়া কালিলুম মিন ইবাদিয়াশ শুকুর ওয়া ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ। সম্মানিত উপস্থাপক এবং আমাদের যারা শ্রোতা বৃন্দ রয়েছেন, সকলকে আজকের এই পরন্ত বিকালে শুভেচ্ছা জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের একটি গুরুত্বপূর্ণ বিষয়, শুকরিয়া জ্ঞাপনের পদ্ধতি। আলহামদুলিল্লাহ, আমরা সকলেই আল্লাহ তাআলার নিয়ামতের সাগরে ভাসতেছি। আমাদের জীবনের মাথা থেকে পা পর্যন্ত সব কিছু আল্লাহর দেওয়া নিয়ামত। ও আম্মা বিনিয়ামতি রব্বিকা ফাহাদ্দিস। আল্লাহ পাক আমাদেরকে যে নিয়ামত দিয়েছেন সেই নিয়ামতের শুকরিয়া আমাদের আদায় করা উচিত। আল্লাহ পাক কোরআনে কারিমে বলেছেন, ই'মালু আলা দাউদা শুকরা, হে দাউদ পরিবার তোমরা আল্লাহর শুকর আদায় করো। কথিত আছে, কিতাবে লিখেছে, হযরত দাউদ আলাইহিস সালাতু সালাম, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বললেন, দাউদ তুমি আমার শুকরিয়া আদায় করো। দাউদ আলাইহিস সালাম বললেন, আল্লাহ আমি কি শুকরিয়া আদায় করব, আমার কি আছে? সবই তো তোমার, মাথা থেকে পা পর্যন্ত অঙ্গ প্রত্যঙ্গ তোমার, তোমার দেওয়া রাজত্ব সব কিছুই তো তোমার, আমার তো কিছু নাই, সবই তো তোমার। আল্লাহ তাআলা বললেন, দাউদ আমার দেওয়া জিহ্বাটা একটু নাড়িয়ে তুমি শুধু আলহামদুলিল্লাহ বলো, তাতে আমি খুশি। সুবহানাল্লাহ। যে আয়াতটা আপনি তিলাওয়াত করেছেন বড় চমৎকার, যে ব্যক্তি শুকরিয়া আদায় করে, লাইন শাকারতুম লা আযীদান্নাকুম, আল্লাহ পাকের পক্ষ থেকে আল্লাহর দেওয়া নিয়ামতেরই শুকরিয়া যে বান্দা আদায় করবে সেই ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিন তার নিয়ামতের পরিধি আরো বাড়িয়ে দেয়। লাইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যদি কেউ শুকরিয়া আদায় না করে তাহলে আল্লাহ পাক তার নিয়ামত ছিনিয়ে নেয়। মেরে মুহতারাম, আমাদের যারা উপস্থিত আছেন সকলকে বলবো, যাকে আল্লাহ যতটুকু নিয়ামত দিয়েছে হাই হতাশ না করে এতটুকুর প্রতি আমরা সন্তুষ্ট থেকে আমরা যদি শুকরিয়া আদায় করি, দেখবেন ইনশাআল্লাহ এই নিয়ামতের মধ্যে বরকত হবে। হযরত মাওলানা তাকি উসমানী সাহেব দামাত বরকাতুহুল আলিয়া, তিনি তার কিতাবে একটা চমৎকার ঘটনা উল্লেখ করেছেন। অনেক আগের ইরানের পারস্যের এক শায়ের কবি, তিনি ছিলেন খুবই কালো কুৎসিত, কিন্তু তার কণ্ঠস্বর ছিল খুবই চমৎকার এবং লেখনীর কাব্যিক প্রতিভা ছিল তার অনন্য। তো তার স্ত্রী ছিলেন খুবই সুন্দরী, রূপসী। তো একদিন তার স্ত্রী তাকে বলছেন যে, জনাব আমরা দুইজনই জান্নাতি। তিনি বললেন, কিভাবে? আমরা অগ্রিম জান্নাতি কিভাবে তুমি বললে সেটা? তিনি বললেন যে, আমি প্রতিদিন আপনার এই কালো কুৎসিত চেহারাটা দেখে দেখে শুকরিয়া আমি সবর করি, আর আপনি আমার মতো সুন্দরী স্ত্রীকে দেখে শুকরিয়া আদায় করেন। তো আল্লাহ তাআলা সবর এবং শুকর এই দুইটার জন্য জান্নাতের ওয়াদা করেছেন। তো এই জন্যই আমরা যার কাছে যতটুক নিয়ামত আছে সেটাকে আমরা শুকরিয়া আদায় করবো, ইনশাআল্লাহ নিয়ামত বাড়িয়ে দিবেন। আর যখন যার কাছে নিয়ামত আসবে এটার শুকরিয়া আদায় করব। কখনো কথায় আমরা যদি আলহামদুলিল্লাহ বলি তাহলে এনাফ, তারপরেও আমাদের বুজুর্গানে দিন যেটা করেছেন সবসময়, কখনো বড় ধরনের কোনো নিয়ামত আসলে সলাতু শুকর আদায় করতেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কৃতজ্ঞতা জ্ঞাপন করতেন। আমাদের এক নিকট অতীত হয়ে যাওয়া মুফতি নুরুল্লাহ রহমতুল্লাহ আলী, ব্রাহ্মণবাড়িয়ার বড় মুফতি সাহুজুর রহমতুল্লাহ আলী, উনি প্রায় সময় বলতেন যে আমি যা পেয়েছি 2 রাকাত সালাতুল হাজতে পেয়েছি, আর পাওয়ার পরে 2 রাকাত সালাতুল শুকর আদায় আমি নিয়মিত আদায় করতাম।
এই জন্য আল্লাহ তাআলা আমাকে এত নিয়ামত দিয়েছেন। তো ইনশাল্লাহ আমরা সকলেই এভাবে যদি প্রভুর শুকরিয়া আদায় করতে থাকি, আশা করি আমাদের কোনো কিছুর অভাব হবে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে নিয়ামতের শুকরিয়া যথাযথভাবে আদায় করার তৌফিক দান করুন। আপনি সুন্দর চমৎকার বলছিলেন। দর্শক মণ্ডলী, আজকে কৃতজ্ঞতা আদায় নিয়ে আমরা কথা বলছিলাম। দুটো বিষয়, আমাদের যে বিষয় আমরা ঠিক করেছি দুটো অংশ। একটা হলো শুকরিয়া আদায়ের গুরুত্ব, শুকরিয়া আদায়ের গুরুত্ব তাৎপর্য, অর্থাৎ কৃতজ্ঞতা জ্ঞাপন করা এটা অত্যন্ত জরুরি এক বিষয়। আল্লাহ পাকের হুকুম পালন করা, আল্লাহ তাআলা বলেছেন লা ইন শাকারতুম, বান্দা তুমি যদি শুকরিয়া আদায় করো, তার মানে আমাকে করতে হবে। আল্লাহ পাক চাচ্ছেন আল্লাহ পাকের নেয়ামতের বিনিময়ে যেন আমি শুকরিয়া আদায় করি, আল্লাহ পাক সেটা চাচ্ছেন এবং ধমকও দিয়েছেন ওলা ইন কাফারতুম, যদি কৃতজ্ঞতা জ্ঞাপন না করো, না শুকরিয়া করো, তাহলে আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে ইন্না আযাবি লাশাদীদ। মনে রাখবে আল্লাহ পাকের শাদীদ আযাব বড় শাদীদ। শাদীদ অর্থ হলো বড় কঠিন, কঠিন অর্থ হলো মর্মন্তুদ, একদম যার পরে নাই এত কঠিন, এত শাস্তি আল্লাহ তাআলা রেখেছেন অকৃতজ্ঞতা জ্ঞাপনকারীদের জন্য। এজন্যই যারা মুসলিম তারা আল্লাহ পাকের শুকরিয়া আদায় করেন, আল্লাহ পাকের কাছে নিজের সকল কিছুকে অর্পণ করে দিয়েছেন, সারেন্ডার করেছেন, আল্লাহ তাওহীদের কাছে নিজের সকল কিছুকে বিলীন করে দিয়েছেন, তিনি মুসলিম। আর যারা আল্লাহ পাকের সকল কিছুকে পাওয়ার পরেও অন্তত তাওহীদকে বিশ্বাস না করে, তারা কিন্তু মুসলিম না, নন মুসলিম, অর্থাৎ কাফের। কাফের মানে হলো কুফরি করে। আল্লাহ পাক তাকে হায়াত দিয়েছেন, সময় দিয়েছেন, সকল কিছু দিয়েছেন, এরপরও সে নাশুকরিয়া করছে, এজন্য তাদেরকে কিন্তু তার কাজটি কুফরি হচ্ছে। ঈমান ও বিশ্বাসের সাথে যখন কোনো ব্যক্তি এই ধরনের কাজ করে, সে কিন্তু ইসলাম থেকে বের হয়ে যায়। দর্শক মণ্ডলী, শুকরিয়া আদায়ের গুরুত্ব রয়েছে অনেক বেশি। পদ্ধতি মুহতারাম বলে দিয়েছেন আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, এটা একটা শুকরিয়া। ইয়া রাব্বি লাকাল হামদ লাকাশ শুকর, এটা একটা শুকরিয়া। অনুরূপভাবে আমি সালাতের মাধ্যমেও আল্লাহ পাকের শুকরিয়া আদায় করতে পারি। ধন্যবাদ। দর্শক মণ্ডলী, আলোচ্য বিষয় অথবা যে কোনো ইসলামিক বিষয় নিয়ে আপনি প্রশ্ন করতে পারেন। প্রথমে যিনি আছেন, আসসালামু আলাইকুম, দর্শক পরিচয় বলে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, আমি সিয়াম ডিস্ট্রিক্ট সাদাতপুর জাহাঙ্গীর সরকার বলছি। বলুন। হুজুর, গরু জবাই করে ইমাম সাহেবদের টাকা নেয়, জায়েজ আছে কিনা? গরু জবাই করে কোরবানির গরু জবাই করে টাকা নেয়, এটা জায়েজ আছে কিনা? এই হাদিসটা আপনাকে জানতে চাচ্ছি। জি জামাই, জি ধন্যবাদ। ধন্যবাদ, আপনার প্রশ্ন নিয়ে আমরা কথা বলছি। আরেকজন দর্শক আমরা দেখতে পাচ্ছি। জি দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আপনার প্রশ্ন বলুন, এরপরে আমরা উত্তর নিয়ে কথা বলছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। জি ওয়ালাইকুম আসসালাম। আমার প্রশ্ন একটা, হুজুর। জি বলুন। এসারের নামাজের পরপরই তো তাহাজ্জুদের নামাজের টাইম হয়ে যায়, তাহলে এসারের নামাজ শেষ করে তাহাজ্জুদের নামাজ পড়ে শুতে পারবো? জি ধন্যবাদ, আমরা কথা বলছি। দুটো প্রশ্ন আমরা পেয়েছি। দর্শক মণ্ডলী, আমরা আলোচনা করছি প্রশ্নের উত্তর নিয়ে। অসম্ভবত আরেকজন দর্শককে দেখতে পাচ্ছি। জি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, দর্শক প্রশ্ন বলুন। ওয়ালাইকুম আসসালাম। জি আমার দুটো প্রশ্ন। বলুন। এই যে আমরা যে যাকাত দেই, মনে করেন অনেকের চোখে জমি জমা আছে, কিন্তু মাসিক ইনকাম তেমন নাই, কোন রকম আর কি চলে, ওই যে বর্ষার শেষে ফসল কিছু পায়, এইরকম মানুষের যাকাত দিলে যাকাত আদায় হবে কিনা? এবং ওই যে অনেকের ছেলের বউরা আছে, সংসারে খাটে সবকিছু শ্বশুরের উপরে, মানে ছেলের বউ শুধু খাইতে যায় পেটে ভাতে, মানে তাদের আলাদা কোনো ইনকাম নেই, এইসব মানুষের যে যাকাত দিলে যাকাত আদায় হবে কিনা? ধন্যবাদ। জি আরেকজন দর্শক আছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, দর্শক পরিচয় বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি প্রশ্ন বলুন, আপনার প্রশ্ন বলুন। হ্যালো। ওয়ালাইকুম আসসালাম, প্রশ্ন বলুন। হ্যালো। জি আমরা শুনতে পাচ্ছি। প্রশ্ন আছে হুজুর। জি হুজুর, আমি যদি এখন আল্লাহ আমাকে যে হচ্ছে নামাজ পড়ে
আল্লাহর কাছে যা দোয়া করি আল্লাহ আমাকে কবুল করে। তারপর হচ্ছে আমি রোজা থাকলে আমার কোনো খিদা পিপাসা লাগে না, আল্লাহ মানে ভালোভাবে আমি যা করতে পারি। এসব কথা কি মানুষের কাছে বলা যাবে হুজুর? আর এখন হচ্ছে এখানে নামাজ। ধন্যবাদ। আমরা এই প্রশ্নগুলো উত্তর দিয়ে কথা বলছি, আপনার আরো প্রশ্ন আছে, আমরা অনেকগুলো প্রশ্ন হাতে পেয়েছি, এক এক করে কথা বলছি। মোহতারাম, প্রথম যে প্রশ্নটি করেছেন জাহাঙ্গীর ভাই নামে এক ব্যক্তি, কুরবানি করে হুজুরকে টাকা দেওয়া যাবে কিনা। জি, এ ব্যাপারে ফোকাহে কেরাম মাসালে লিখেছেন যে কুরবানির যে পারিশ্রমিক আছে, হুজুর যিনি জবাই করেন, জবাই করেনেওয়ালা তাকে এর বিনিময় দেওয়া যাবে। যেমনিভাবে কসাইদেরকে গরু মানে কাটার জন্য বা গরুর মাংস বানানোর জন্য টাকা দেওয়া হয়, সেটা যেরকম জায়েজ, তো সেই হিসাবে হুজুর যে কষ্ট করে জবাই করতেছেন, জবাই করেনেওয়ালা ব্যক্তিকেও, এক কথা এটা কোরবানির অংশ নয়, জি, এটা হলো আলোক বিষয়। জি, জি। যেমন বানিয়ে দিচ্ছেন, যারা বানিয়ে দিচ্ছেন তারা যেমন পারিশ্রমিক নিচ্ছেন, আমি তো কোরবানির গোশতটাকে ওনাকে পারিশ্রমিক হিসেবে দিচ্ছি না, আমি কিন্তু ওনাকে পারিশ্রমিক আলাদা দিচ্ছি। জি, জি। ঠিক যিনি জবাই করছেন ওনাকেও কিন্তু আমি গোশতকে এরকম না জবাই করে দিয়েছি না 1 কেজি গোশত দিয়েছি তা নয়, এটা দিলে হবে না, আলাদা ওনাকে আলাদা আমার কোরবানির ফান্ড আলাদা থেকে আমি কিন্তু তাকে পারিশ্রমিক দিচ্ছি। তো এই ক্ষেত্রে হুজুরও শর্ত করছে না, আপনিও শর্ত করছেন না, আপনি দেবেন উনি নেবেন, আপনার দেওয়াও জায়েজ ওনার নেওয়াও জায়েজ, কোনো সমস্যা নেই। ইশার পরে তাহাজ্জুদ রক্ত হয়ে যায়, কোনো ব্যক্তি কি তাহাজ্জুদের নামাজ পড়ে ঘুমাতে পারবেন? হ্যাঁ, কেউ যদি পড়ে ঘুমিয়ে যায় তাইলেও মানে ভালো, কিন্তু আসলে তাহাজ্জুদের মূল সুন্নাতটা যেটা, সেটা হলো ঘুম থেকে জাগ্রত হয়ে তারপরে আদায় করা। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবন এভাবে আদায় করেছেন। জি, ধন্যবাদ। যাকাতের একটি প্রশ্ন করেছেন এক বোন, বুঝতে পেরেছেন প্রশ্নটি? ফসলের তো যাকাত আসে, এ সম্পর্কে আছে। পরিবারের সদস্য যারা আছে একান্নভুক্ত সংসার, আমি যতটুকু বুঝতে পেরেছি, পুরো বুঝতে পারিনি, তো পরিবারের সদস্য যারা আছেন ঘরের ছেলের বউ বা একান্নভুক্ত সংসার, তো সকলের পক্ষ থেকে একজন যাকাত দিলে কি যাকাত আদায় হবে? বিষয়টি অর্থাৎ ধরেন আমি ঘরের একজন অভিভাবক, আমার ছেলে আছে, ছেলের বউ আছে, আরও যারা আছে, তো সকলেরই কিন্তু আলাদা আলাদা গহনা আছে, আলাদা অর্থ আছে, সব কিছু আছে, এমনি খাওয়া দাওয়া সব একসাথে, একজনের যাকাত দিলে কি আদায় হবে নাকি? এখানে প্রশ্নকারীর যে বিষয়টা, উনি মনে হয় এটা আমি যতটুকু বুঝেছি, উনি এটা না, উনি যেটা বুঝেছেন যে বড় সংসার, ছেলের বউরা আছে, ছেলেরা আছে, তারা শুধু বাপের অধীনে খেয়ে যায়, কিন্তু তাদের নিজেদের চলতে কষ্ট হয়, এইরকম লোকদেরকে যাকাত দেওয়া যাবে কিনা? দুটো বিষয় আমরা ঠিক আছে, আপনি দুটোই আলোচনা করেন। যে একান্নভুক্ত সংসার হলে যদি প্রত্যেককে আলাদা সম্পদের মালিক হয়, তাহলে তো একজন যাকাত দিলে কিন্তু যাকাত আদায় হবে না, জি না, প্রত্যেকের মালের যাকাত তাকে আদায় করে দিতে হবে। এটা আমি বলতে চাচ্ছিলাম। আরেকটি হলো যদি গরিব কেউ হয়, তো সেখানেও আপনার কাছে যেটা আপনি বুঝছেন ওটার উত্তর আপনি যে কথা বলেন। জি, সেটা হলো যে যারা এই একান্নভুক্ত ফ্যামিলিতে আছেন, তাদের ভরণ পোষণের দায়িত্ব কিন্তু আল্লাহ তাআলা এদের উপর ওয়াজিব করেছেন, যে এই ঘরের বউরা যারা আসবে, পুত্রবধূরা, তাদের উপর যে ভরণ পোষণ, রিজকুহুন্না ওয়া কিসওয়াতুহুন্না বিল মারুফ, এটা তো তারা দিতে বাধ্য, এবং এটা যদি তারা না দেন তাহলে তারা আল্লাহর কাছে জবাবদিহি হবে। তো এটা যেহেতু তারা এই ফ্যামিলি থেকে পাচ্ছেন এবং পাওয়ার অধিকার তার আছে, তাহলে তাকে আর যাকাত দেওয়ার সুযোগ, তাকে যাকাত দিবে কেন? যাকাত তাকে দেওয়া যাবে। বিষয়টা হলো যে পরিবারের মধ্যে, অর্থাৎ মূল যে উসুলটা, মূল যে থিমটা, উসুল এবং ফুরু, অর্থাৎ যিনি যাকাত দাতা উনি ওনার আব্বা আম্মাকেও দিতে পারবেন না, ওনার সন্তানকেও দিতে পারবেন না, সন্তানের সন্তানকেও দিতে পারবেন না, এটা হলো মূলনীতি। এছাড়া বাকিদেরকে দিতে পারবেন, কোনো সমস্যা নেই। আপনি যেটি বলেছেন যে স্ত্রী স্বাভাবিক তার অধিকার স্বামীর উপরে, তার সমস্ত ভরণ পোষণ তার স্বামীর উপরে, স্বামী এটা দেয়া তার দায়িত্ব, হালাল পদ্ধতিতে উপার্জন করে সে কিন্তু স্ত্রীর প্রয়োজন পূরণ করবে। আরেকটি প্রশ্ন করেছেন আমাদের এক বোন, নামাজ আল্লাহ তাআলা কবুল করেন, দোয়া কবুল করেন, এটা কি মানুষদের কাছে বলা ঠিক আছে? এটা রিয়ার মধ্যে পড়ে যাবে, বাইনাহু ওয়া বাইনাল্লাহ থাকবে। যত গোপন রাখা যাবে ততই আল্লাহ তাআলার কাছে তার আমলটা মাকবুল হবে, আর যখনই মানুষের কাছে প্রচার করতে যাবে রিয়ার মধ্যে পড়ে যাবে। আল্লাহ তাআলার কাছে যে মাকবুলিয়তটা এখন সে পাচ্ছে, এখন দোয়া কবুল হয়ে যাচ্ছে, নামাজে সে এটার একটা রেজাল্ট পাচ্ছে, এটা হয়তো নাও থাকতে পারে। সুন্দর বলেছেন। পরের দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। হুজুর, জি বলুন।
হুজুর আমি আসসালামু আলাইকুম। প্রশ্ন বলুন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। না হুজুর, আমরা তো আসলে পাপের বাড়িটা খুব বেশি। তো এখন আমি কিভাবে তওবা করতে পারি হুজুর? জি, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ জানাচ্ছি। আপনার ভেতরে যে অনুশোচনা এসেছে, আমাদের হাতে সময় আসলে একদম নেই, কিন্তু লম্বা চড়া আলোচনা আপনার কথাগুলো আছে। আপনি যে দোয়াটা আল্লাহ তাআলার কাছে করবেন, তওবাকে তওবায়ে নাসুহা বলা হয়, অর্থাৎ যে গুনাহ হয়েছে সেটাকে ছেড়ে দেয়া এবং কেন করেছি তার জন্য লজ্জিত হওয়া, ভবিষ্যতে আর করব না তার সংকল্প করা। তিনটি জিনিসকে অবলম্বন করে চোখের পানিকে ছেড়ে দিয়ে আপনি আল্লাহ তাআলার কাছে তওবা করুন, ডাকুন, আল্লাহ তাআলা ডাক শুনবেন ইনশাআল্লাহ। আজকে আর নয়, দর্শক মণ্ডলী মোহতারাম, ধন্যবাদ আপনাকে, দর্শক মণ্ডলী আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তবে যাওয়ার আগে অবশ্যই বলবো, আগামী প্রোগ্রামে থাকবেন ইনশাআল্লাহ, আমরাও থাকবো। সকলের জন্য সুস্থতা ও নেক হায়াতের কামনা করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দোয়া হবে দরুদ ইস্তেগফার পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب العالمين পবিত্র রজব, পবিত্র শাবান মাসে আল্লাহ পরন্ত বিকেলে সকল দর্শক শ্রোতাদেরকে নিয়ে আমি গুনাহগার হাত তুলেছি। আল্লাহ আমাদের এই ইসলাম আমরা এই অনুষ্ঠানটাকে আল্লাহ তুমি দয়া করে কবুল মঞ্জুর করে নাও মাওলা। আল্লাহ এই অনুষ্ঠানের মাধ্যমে পৃথিবীর আনাচে কানাচে বাংলাদেশের প্রান্তে প্রান্তে যত মানুষ, মা বোনেরা, ভাই বোনেরা আল্লাহ দিন শেখার সুযোগ পাচ্ছে, দিন শিখতেছে, আল্লাহ সেগুলোর উপর আমাদের সকলকে আমল করার তৌফিক দান করে দাও মাওলা। আল্লাহ আমরা প্রত্যেকে গুনাহগার, আল্লাহ গুনাহের বুঝা দিন যত যাচ্ছে ততই ভারী হইতেছে। আমাদের এক দর্শক ভাই আজকেও তার গুনাহের জন্য অনুশোচনা আসছে, তওবা করার জন্য অনুরোধ করতেছে। আল্লাহ ওনার চেয়েও বেশি গুনাহগার আমি নিজেই। রব্বুল আলামিন আমাদের সকলের সমস্ত গুনাহ খাতাগুলো তুমি মাফ করে দাও মাওলা। তোমার নবীজি হাদিসে বলেছেন, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহ। সঠিকভাবে তওবা করনেওয়ালাকে তুমি এমনভাবে গুনাহ মুক্ত করে দাও যেমনি ভাবে মায়ের গর্ভ থেকে সন্তান ভূমিষ্ঠ হওয়ার সময় তার যেমন গুনাহ থাকে না, এরকম ভাবে তুমি তাকে নিষ্পাপ করে দাও মাওলা। আই রব্বুল আলামিন, তোমার দরবারে ফরিয়াদ, আমাদের সকলকে এরকম ভাবে আল্লাহ তুমি গুনাহ মুক্ত করে দাও মাওলা। খাঁটি অন্তরে আমাদেরকে তওবা করার তৌফিক দান করে দাও মাওলা। আল্লাহ উক্ত অনুষ্ঠান প্রচার করার জন্যই আয়োজন যারা করেছে বসুন্ধরা গ্রুপকে আল্লাহ তুমি কবুল মঞ্জুর করে নাও। চেয়ারম্যান সাহেব সহ সকলকে আল্লাহ হায়াতের তৈবা দান করো মাওলা। আল্লাহদের সকল ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে বরকত নসিব করে দাও মাওলা। আল্লাহ আরও যত ইসলামী খেদমত তারা করেছে, করতেছে, করে যাচ্ছেন, আল্লাহ সকল খেদমতগুলোকে আল্লাহ তুমি কবুল মঞ্জুর করে নাও মাওলা। আই রব্বুল আলামিন আকরামিলেন, আমাদের এই বাংলাদেশের উপর খাস রহমত নাজিল করে দাও মাওলা। রাজনৈতিক সহিংসতা থেকে দেশকে মুক্ত করে দাও মাওলা। রব্বুল আলামিন দেশের কল্যাণ এবং খায়ের তুমি নসিব করে দাও মাওলা। সমস্ত কল্যাণ থেকে, খারাপি থেকে, মারামারি, দাঙ্গা হাঙ্গামা থেকে দেশকে হেফাজত করে দাও মাওলা। এদেশের মানুষকে শান্তিতে বসবাস করার তৌফিক দান করো। আই রব্বুল আলামিন ঈমান এবং আমল নিয়ে সহিভাবে বেঁচে থাকার তৌফিক দান করো মাওলা। সমস্ত ফিরাকি বাতিলার খপ্পর থেকে দেশের সাধারণ মানুষকে আল্লাহ তাদের ইমান আমলের হেফাজত করার তৌফিক দান করে দাও মাওলা। আমাদের যত মর্দেগান কবরবাসী হইয়াছে, জানি না কবরে কে কি হালতে আছে মাওলা। যদি কেউ কোনো কষ্টে থাকে, কবরে আযাবে থাকে, তোমার দরবারে ফরিয়াদ জানাচ্ছি গো মাওলা। মেহেরবানি করে আল্লাহ তাদের প্রত্যেকের কবরের আযাব চিরদিনের জন্য তুমি মাফ করে দাও মাওলা। আল্লাহ তাদের কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দাও মাওলা। আয় আল্লাহ তাদের কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দাও মাওলা। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রব্বিল আলামিন।